যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার। আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক আমরা আসেন নাই নির্বাচনে, সংবিধান তো নাই, সংস্কার পরিষদের কথা থাকবে কেন? বিষয়টা আসলো তো নতুন, বিষয়টা কি আগে ছিল বা সংবিধানে ছিল? কখনো ছিল না। যখন ছিল না সেটা আপনি আনবেন কেন? সংবিধানে তো গণভোটও ছিল না, সেই গণভোটের কথা তো আপনারাই বলেছেন, আপনারাই উদ্যোক্তা, এবং আপনারা বলছেন গণভোট এবং দুইটা সংসদ নির্বাচন একই দিনে হবে, আপনাদের বক্তব্য। সেই মোতাবেক রাষ্ট্র চলেছে এবং নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান সাহেব সরাসরি বলেছেন ধানের শেষে যেভাবে ভোট দিবেন একই কায়দায় গণভোটের হাতে ভোট দিবেন। তারপরে আপনি এখন যদি বলেন সংবিধান নো চলবে না, কেন চলবে না সেটাও বলছি। আপনি একবার যেটা মেনে নিবেন সেখান থেকে ফেরত আসতে পারবেন না, তো জনগণের জাজমেন্ট। 123 অনুচ্ছেদ মোতাবেক, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? হয় নাই তো। তারপরে নির্বাচন বলা আছে এরপরে যখন মন চায় তখন করবেন। এখন পর্যন্ত রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দিলেন, উনি কি একবারও ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ 17 মাস পরে আমরা নির্বাচন কেন করলাম, সংবিধানকে ভায়োলেট করে? এটার রিপ্লাইটা কি দিলেন? কোনো রিপ্লাই তো নাই। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করছেন তখন বলছিলেন আমি সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক ঘোষণা করছি, বলেন তো নেই। আপনারা জেনে শুনে সংবিধানবিহীন নির্বাচন করেছেন, সংবিধানের বাইরে থেকে নির্বাচন করেছেন। আপনি এখন সংবিধানের দোহাই দিচ্ছেন কি কারণে? সংবিধানে তো এখনো আছে 4-এর ক মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলতে হবে, জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের। এখনো তো বঙ্গভবনে তার ছবি ওঠে না। তো রাষ্ট্রপতি কি করতেছেন? প্রত্যেকেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি সংবিধানে কোনটা মানেন কোনটা মানে না? আপনারা কোনোভাবেই সাংবিধানিক সরকার নন। আমি আবারও বলছি, সংবিধান যেভাবে আছে তাতে যদি নির্বাচন হয় তাহলে 8ই অগস্ট 2024-এ নির্বাচন ওত নিছেন ইউনূস সরকার, 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বিএনপি প্রথম প্রস্তাব দেয় ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। আপনার খেয়াল আছে নিশ্চয়ই। ডিসেম্বর 2025-এর মধ্যে কোন সংবিধানে চেয়েছিলেন? কাজী সংবিধান বলে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু শেখ হাসিনা চলছিল 14 বছর। তবে বাংলাদেশে যদি কেউ বলে সাংবিধানিক সরকার কে, আমি এখন আপনাকে বলছি আমরা 3টা সরকার যদি পাশাপাশি নিয়ে আসি। ইউনূস সরকার, উনি কে ছিলেন? উনি ছিলেন, আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতির মতামতের ভিত্তিতে বসছেন। উনি ছিলেন একজন অনির্বাচিত অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার, জনগণ তাকে বসাইছে। আর আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক আমরা আসেন নাই নির্বাচনে। যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার। বলতে পারেন সংবিধানটা তার মতো, ইয়েস, তার মতো করে বানাই নিছে, যে সংবিধানটা এখন আছে তার মনের মতো করে বানাই নিছে এবং সেই মোতাবেক উনি নির্বাচন। অ্যাকচুয়াল উনি কিন্তু সংবিধানের বাইরে যান নাই। দ্য অনলি গভর্নমেন্ট সাংবিধানিক সরকার একমাত্র শেখ হাসিনা।